এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, কিছু সাংবাদিককে আমরা সাংবাদিক বলি না, আমরা মনে করি তাদের বিচার হওয়া উচিত। কারণ আপনি সাংবাদিকতা করেন না, আপনি রাজনৈতিক দলকে সমর্থন করেন, আপনি একটা মাফিয়া সরকারকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন। ইটস আ ক্রাইম। জামায়াতে ইসলামের এজেন্ডা কি আর কে বাস্তবায়ন করতে চাইছে? না, ওদের এজেন্ডা খুব স্পষ্ট। মানে জামায়াত, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে খুবই ভাইব্রেন্ট দেখি, খুবই ভিজিবল দেখি, খুবই শোরগোল দেখি। জামায়াত মনে করছে, এটা তাদের মনে করা ভুল সঠিক তারা ঠিক করবেন, যে তারা অনেক বড় শক্তিশালী দল হয়েছে। তবে এমনি একটা রাজনৈতিক দল যখন রাজনীতি মাঠে আসেন, তারা বড় হয়ে উঠতে চান, তারা শক্তিশালী হয়ে উঠতে চান, তারা ক্ষমতায় যেতে চান। আর যার রাজনৈতিক দল, তার কাজ হলো ক্ষমতায় যাওয়া। মানে এর মধ্যে আর কোনো উদ্দেশ্য নাই। যে দল নতুন হবে তারও প্ল্যান হচ্ছে ক্ষমতায় যাওয়া। তো জামায়াত ক্ষমতায় যেতে চায় এবং এই মুহূর্তে তারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করছেন। এই পারসেপশন ঠিক কি ভুল সেটা ভিন্ন আলোচনা। এখন আপনি আপনাকে যে প্রশ্নটা করছিলেন যে ওনারা একসময় জোট করে নির্বাচন করেছেন, সেই জোট করে নির্বাচন করার এক ধরনের পরিস্থিতি সেই সময় ছিল, কিন্তু এই পরিস্থিতি কি এখন আছে? যখন আওয়ামী লীগের সাথে নির্বাচন করছেন, সেই নির্বাচনী হিসেবের মধ্যে তাদের সেই গুরুত্ব ছিল। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে, এখন যেহেতু আওয়ামী লীগ নেই, জামায়াতকে কি বিএনপির দরকার আছে? নেই তো। বিএনপি আর জামায়াতে কিন্তু আদর্শিক অবস্থান একই না। জামায়াত একেবারে একটা আইডেন্টিটি পলিটিক্স করা দল, ওর নামের সাথে ইসলাম আছে, ও ইসলামকে সামনে এনে রাজনীতি করে। বিএনপির সাথে ওটা নেই। বিএনপি একটা সেন্ট্রিস্ট দল, মধ্যপন্থী দল, লিবারেল দল। সো আগে নির্বাচনে জোট হয়েছে, হয় পরিস্থিতি অনুযায়ী। সো এখন যেহেতু শেখ হাসিনা নেই, আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে জামায়াতের বিএনপি না, বিএনপিরই বরং জামায়াতকে কোনো প্রয়োজন নেই। ফলে যেটা হয়েছে, জামায়াত এখন আলাদা আছে এবং জামায়াত এখন তার ভোট, তার রাজনীতি করবে। সে বিএনপিকে যেটা দিয়ে আক্রমণ করা সম্ভব, বিএনপি যেহেতু আগে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা মানেই আপনি কিছু না কিছু ভুল করবেনই। যে আমরা এত বড় বড় কথা বলছি, আমাদেরকে যদি বলে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তোমার মতো করে সব করো, আপনি দেখবেন এর মধ্যে প্রচুর প্রবলেম থাকবে এবং আপনার সমালোচনা করা যাবে। সো জামায়াত বিএনপির ওগুলোকে নিয়ে সমালোচনা করছে। আবার জামায়াতের যেহেতু একটা কালো অধ্যায় আছে, ভয়ঙ্কর কালো অধ্যায় ৭১-এ, সেটাও রাজনীতিতে আসবে। এটা মর্মান্তিক, মারাত্মক ব্যাপার। তাদের ক্রাইম যেগুলো আছে, ওগুলো তো মাফি নাই। মানে ক্রিমিনাল অফেন্স কিন্তু তামাদি হয় না, আপনি ১০০ বছর পর বিচার করতে পারেন। কিন্তু ওই ক্রাইমগুলো সরিয়ে রেখে বলছি যে পাকিস্তান মিলিটারি আমাদের এখানে এই বিভৎসতা চালিয়েছে, নৈতিকভাবেও কি আপনি তার সাথে থাকতে পারেন? নৈতিক সমর্থন দিতে পারেন যে না, পাকিস্তান এক থাকুক ২৫ মার্চের পর থেকে? এটাও ক্রাইম। এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, কিছু সাংবাদিককে আমরা সাংবাদিক বলি না, আমরা মনে করি তাদের বিচার হওয়া উচিত। কারণ আপনি সাংবাদিকতা করেন না, আপনি রাজনৈতিক দলকে সমর্থন করেন, আপনি একটা মাফিয়া সরকারকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন। ইটস আ ক্রাইম, বলছি না? তাহলে সেটা যদি হয়ে থাকে, আপনি নৈতিকভাবেও যদি চান পাকিস্তান মিলিটারি এখানে যা করছে, এটা করার মাধ্যমে পাকিস্তানকে একত্র রাখুক, ভয়ঙ্কর ক্রাইমের ব্যাপার। খুব স্বাভাবিকভাবে তার প্রতিপক্ষ যারা এখন রাজনীতি করছেন, প্রতিযোগী আছেন, তিনি এটা সামনে আনবেন। এখন দুই দলের মধ্যে আমরা আসলে রাজনীতি দেখছি, এটা অনিবার্যই ছিল। এখন এই কথাগুলো হতে 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 জনগণের সামনে দুই পক্ষই কথা বলবেন, জনগণের যেটা নেয়ার ইচ্ছে হয় সেটা নেবে। মানে একটা রাজনৈতিক ব্যবস্থা এভাবেই কাজ করে। বর্তমান সময়ে আমরা যে বাস্তবতা দেখছি, সেটা কি আসলে সবই ভোটকে কেন্দ্র করে হিসেব নিকেশ চলছে? একদম তাই। এবং ভোটকে কেন্দ্র করে হিসেব নিকেশেরও প্রবলেমের কিছু নাই। আমি একটু বলি, মানে আমি একটা গান অনেক জায়গায় কোট করেছি, এখানেও একটু করি। কবি সুমনের একটা গান আছে রাজনীতিবিদদেরকে বিদ্রুপ করতে গিয়ে, মানে গানটার টাইটেল হচ্ছে হেলিকপ্টার, নেতা আসছেন এরকম একটা গান। তো একটা জায়গায় উনি বলছেন, ভোট মানুষের মুখে ব্যালট পেপার, নেতা দেখছেন, বিদ্রুপ করছেন। মানে একটা নেতা মানুষকে মানুষ হিসেবে দেখেন, উনি যখন তাকায় একটা ব্যালট পেপার দেখেন। ব্যালট পেপার দেখায়, কিন্তু আমি বরং উল্টো বলি, আমরা তো ব্যালট পেপারও ছিলাম না, আমরা ব্যালট পেপারও ছিলাম, সেই ব্যবস্থাই ছিল না। আপনি যদি ব্যালট পেপারও মনে করেন মানুষকে, স্টিল আপনি চেষ্টা করবেন তাকে একটু ইমপ্রেস করার জন্য, তার জন্য কাজ করার জন্য। সুতরাং এখন সামনে ভোটকে কেন্দ্র করে জামাত ও ব্যালট, আমি এইভাবেই ধরি, কোনো দরকার নেই মানুষ আমাদেরকে দেখবে কিনা আরো বহু ৫০ বছর পরেও, কিন্তু এই মুহূর্তে যে ব্যালট পেপার হিসেবে আমাদেরকে দেখছেন, মানুষকে কনভিন্স করার চেষ্টা করছেন, মানুষের সামনে তাদের বক্তব্য নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা একটা ভালো প্র্যাকটিস ইন এনি কনসিডারেশন। ভোটকে কেন্দ্র করেই তারা করছেন। জুলাই প্রক্লেমেশন নিয়ে আমরা রাজনীতিতে নানামুখী আলোচনা দেখছি, নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? জটিলতা সিরিয়াসলি আছে। কারণ হলো সব দলকে নিয়ে যখন সরকার করতে যাচ্ছে, এখন বললো, আমি মনে করি সরকারের জন্য ইট উইল রিয়েলি বি ভেরি টাফ এই প্রক্লেমেশন লিখতে। কারণ প্রক্লেমেশনে আমি একটু বেসিক যদি বলি, মূল বিতর্ক শুরু হয়েছে আবার সেই ৭১-কে কেন্দ্র করে। ধরুন জামায়াত, আপনি যদি জামায়াত করেন, আপনি চাইবেন ৭১
মানুষের এত স্মৃতি কেন, 71 ভুলে গেলেই সবচেয়ে ভালো হয়। মানে অনেকে বলার চেষ্টা করছেন 24-এ আমরা যা করেছি এর উপরে ভিত্তি করে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে কোনো কিছু কি না, এইটা মুক্তিযুদ্ধকে বলে যে ছাপিয়ে যেতে পারে 24-এ কিনা নাকি আমরা স্বাধীনতা পাইছি। আসছি, এই যে খেয়াল করুন, দেশের স্বাধীনতা আর একটি সরকার পরিবর্তন দুটো এক জিনিস একদম নয়। অনেক বড় ফাইট আমরা করেছি, কোনো সন্দেহ নেই। তো এটা আবার বলছি, এটা রাজনীতি। ওর যেহেতু একটা কলঙ্কজনক অধ্যায় আছে, তারা ওরা চেষ্টা চাচ্ছে করবে ওইটাকে off ওইটাকে করে দিতে। যতটুকু অফ না হলে যতটুকু ডাইলুটেড, যতটুকু কম গুরুত্ব দিয়ে 24-কে গুরুত্ব দেওয়া যায়। আর বিএনপি তাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের চিফ, গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের ইতিহাস আছে এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চাইতে বিএনপিতে বেশি, এটা আওয়ামী লীগের লোকরাও বলে। সো এই দলটা চাইবে 71-কে ভিত্তি করে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের 24 আসলে 71-এর কন্টিনিউয়েশন। আমরা যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের সমাজ গড়তে চেয়েছি, এরশাদকে পতনও করতে চেয়েছি, ওইটাকে এস্টাবলিশ করার জন্য 24-এও তাই। আজকে থেকে 50 সালে আবার যদি এরকম কোনো ফাইট করতে হয়, সেটাও কিন্তু ওই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য। সো প্রক্লেমেশনে কোন জিনিসটা আমরা কতটুকু রাখবো, এইটা নিয়ে দেখবেন ডিবেট শুরু হবে এবং এটা জটিলতা তৈরি করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে ঐক্য অসম্ভব না হলে আসলে বিরল ঘটনা, এবার হবে কি? আমি আশা করতে চাই, তবে মানে এবার অন্তত একটা সুযোগ আছে আমি মনে করি। আগে আমরা বসতাম, আমরা ঐক্য করবো না, আওয়ামী লীগ বিএনপির ওই যে তত্ত্বাবধায়ক ইস্যুতে যখন হয়েছে। এবার আমার মনে হয় ওই আইডিয়া নিয়ে বা মাইন্ডসেট নিয়ে আমরা যাচ্ছি না, এবং সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা রাখা উচিত। আমরা আশা করি পারবো, আগের চেয়ে অন্তত সম্ভাবনা বেশি আমি মনে করি। আমরা